I will return to my people. I may be detained. I may be sent to prison. Fear cannot decide my duty to the people. সেবারও ভারতে নির্বাসন শেষে তিনি স্বদেশে ফিরেছিলেন। ৪৫ বছর আগের কথা। তারপর পদ্মা যমুনা দিয়ে অনেক পানি বয়ে গিয়েছে। ১৯৮১ সালের আদরের মেয়ে ট্র্যাজেডি নায়িকা ২০২৬-এ নিজের দেশেই ভিলেন হয়েছেন। হাসিনা এবার দেশে ফিরুন বা নাই ফিরুন, ১৯৮১ সালে তার প্রত্যাবর্তন যে এক মহাকাব্যের শুরুয়াত লিখেছিল তাতে সন্দেহ নেই। যখন ঢাকায় নিজের বাড়িতে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাসিনা সেই সময় পশ্চিম জার্মানিতে। আর দেশে ফেরা হয়নি। মুজিব কন্যার সেই প্রথম ভারতে অজ্ঞাতবাস। ৬ বছর দিল্লিবাসের পর ১৯৮১ সালে বাংলাদেশে ফেরেন হাসিনা। তখনও জননেত্রী হয়ে ওঠেননি। ১৭ মে বিকেলে দমদম বিমানবন্দর থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে চেপে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে পা রাখেন যে মেয়ে, তিনি বাংলাদেশের কাছে তখনও প্রিয় মুজিবের কন্যা, শেখের বেটি, শেখের মাইয়া। বাংলাদেশে তখন জিয়াউর রহমানের শাসন। হাসিনার দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মুজিবের মতোই সেনাবাহিনীর বিদ্রোহীদের গুলিতে খুন হবেন জিয়াউর। আর তার ১০ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জিয়াপত্নী খালেদা জিয়া। যে খালেদার সঙ্গে হাসিনার দ্বন্দ্বকে ঘিরে আবর্তিত হবে বাংলাদেশের রাজনীতির ৪ দশক। প্রেসিডেন্ট জিয়ার অনুমতিতেই ৮১-তে দেশে ফিরেছিলেন হাসিনা। মুজিব হত্যায় স্তম্ভিত বিশ্বের কাছে মুজিব কন্যা তখন গণতন্ত্রের জীবন্ত প্রতীক। হাসিনার ঘরে ফেরার দিনটি ছিল রবিবার। বাংলাদেশের লেখিকা ও শিক্ষাবিদ মালেকা বেগম সেদিনের স্মৃতিচারণায় লিখেছেন, বিমানবন্দর যাওয়ার পথের ২ ধারে মানুষের মিছিল, পথে ট্রাক, গাড়ি, হন্ডার সারিবদ্ধ শোভাযাত্রা। ২ ধারের বাড়ির কার্নিশে, ছাদে, দোকানে, ফুটপাতে মানুষ নির্নিমেষ চেয়েছিল ট্রাক গাড়ির শোভাযাত্রার দিকে। পথের মোড়ে মোড়ে জনতার স্বতঃস্ফূর্ত আহাজারি। কি দেখতে আইল শেখের মাইয়া, মা নাই, বাপ নাই, ভাইও নাই। কেঁদেছেন অনেকেই, অনেকের চোখে আগুনের হলকা। সেদিন ধানমন্ডিতে নিজের পৈতৃক বাড়িতে ঢোকা হয়নি হাসিনার, তবে গিয়েছিলেন মুজিবুরের কবরে। আর তারপর ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের ভিড়ে ঠাসা জনসভায় হাসিনা বলেছিলেন, সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। ১৯৮৩ সালে এরশাদের সামরিক শাসন। অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে সামরিক শাসন বিরোধী আন্দোলনে নামে হাসিনার আওয়ামী লীগ। গৃহবন্দী করা হয় হাসিনাকে। ১৯৮৬-তে নির্বাচন। সামরিক শাসন পরিচালিত ভোটে যোগ দিতে চায়নি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। হাসিনা ভোটে লড়েছিলেন। বাংলাদেশের সংসদে বিরোধী নেত্রীর আসনেও বসেন। ১৯৮৭ সালে পদত্যাগ এবং নভেম্বর-ডিসেম্বরের বিপুল এরশাদ বিরোধী গণ আন্দোলন। বাংলাদেশ রাজনীতির মুখ হয়ে ওঠেন আগামী দিনের ২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের নির্বাচনে অবশ্য হাসিনার দল খালেদার বিএনপির কাছে হেরে যায়। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালের নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রথমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। আর আমি যখন কথা দিয়েছি আমি তো যাবো, এটা নতুন না। আমি ৮১ সালে জিয়াউর রহমান বাধা দিয়েছিল, সেই বাধা অতিক্রম করে আমি বাংলাদেশে ফিরেছিলাম। ২০০৭ সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন বাধা দিয়েছিল, আমি সেটা মোকাবেলা করে দেশে ফিরেছিলাম। এবারও আমি ইনশাল্লাহ যাব। ২০০৭ সালে ফের দেশ ছাড়া হতে হয়েছিল হাসিনাকে। বাংলাদেশে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার মাঝে জারি হয় জরুরি অবস্থা। রাশ চলে যায় সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের হাতে। সেনা সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান হন ফখরুদ্দিন আহমেদ। আমেরিকা হয়ে ইংল্যান্ডে চলে যান শেখ হাসিনা। ২০০৭-এর এপ্রিলেই হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে অন্তর্বর্তী সরকার। ওই মাসেই হাসিনার দেশে ফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ৫২ দিন বিদেশে কাটিয়ে দেশে ফেরেন হাসিনা। ২০০৯ সালে ফের প্রধানমন্ত্রিত্ব এবং ১৫ বছরের হাসিনা রাজ, যে অধ্যায়ের সমাপ্তি ২০২৪-এর ৫ আগস্ট। জুলাই অভ্যুত্থান এবং দেশ ছেড়ে ভারতে অজ্ঞাতবাসের সূচনা। ফের প্রত্যাবর্তনের কথা বলছেন হাসিনা।
2026-এর বাংলাদেশের সঙ্গে 1981 আর 2007-এর বাংলাদেশের আকাশ পাতাল তফাত। হাসিনার বিরুদ্ধে তুমুল ক্ষোভের চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে 32 ধানমন্ডি। হাসিনার শৈশবের বাড়ি, মুজিবের বাড়ি। এই অন্য বাংলাদেশে কি ফিরতে পারবেন হাসিনা?